গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীর সরকার ভ্লগস। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ভ্লগ শুরু করতে পারিনি, আর এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। তার কারণ অনেক বেলা হয়ে গেছে, এখন প্রায় 1টা বাজতে যায়। তার কারণ সকালবেলা স্নান টান করে উঠে সঞ্জু আসলো, ওয়ার্কআউট করলো, তারপরে ওর সাথে একটু কথা বলছিলাম, আর শরীরটাও ভালো লাগছিল না, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল। তারপরে কাজটা ছাড়লাম, এই ভ্লগ এডিট করে তারপরে এই আপলোড করে এই জাস্ট ফ্রি হলাম, এখন তোমাদের সাথে কথা বলছি। আর হাত অনেকটাই শুকিয়ে গেছে, বেশ এখন কন্ডিশন ভালো আছে। তো আমি ভাবলাম এখন থেকেই ভিডিওটা আমার শুরু করি। তো যাই হোক, আর একটা ফ্রেশ ব্লগে, একটা নতুন দিনে একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর রোদ্দুরটা বেশ ভালোই লাগছে দাঁড়াতে, আর ব্যাগটা আজকে রোদে একটু মেলে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে গেছি, ধুলো টুলো লেগেছে, একটু ঝাড়াঝুড়ি করে বাবা বলছিল ধুয়ে দিতে, কিন্তু ধুইনি, কিন্তু মেলে দিয়েছি রোদে। রোদের থেকে নিয়ে মা এখন নিচে গিয়ে রেখে দিল। মা এই জাস্ট রান্না করে কিছুক্ষণ আগে রান্না টান্না শেষ করে এই গেল নিচে। আর সঞ্জুর সাথে আজকে একটু বেরোনোর কথা ছিল, কিন্তু আজকে আর বেরোনো হবে না, মানে ওর একটা কাজ পড়ে গেছে, সেই জন্য আজ বেরোনো হবে না। কালকে ওর গাড়ির মানে স্পেয়ারের যে কটা দরকার, স্পেয়ার পার্টসটা আনতে হয়তো একটু যেতে হবে। তো যদি যাই অবশ্যই সবটাই তোমরা দেখতে পাবে। ওর সাথে সরস্বতী পুজো এবার একটা প্ল্যান হচ্ছে যে টাকি ওদিকে যাব। তো দেখি কি করা যায়, মানে বাইকেই যাব অবশ্যই। তো কি হয় না হয় সবটাই তোমরা দেখতে পাবে। তো চলো যাওয়া, মানে কি হয় না হয় দেখতে থাকবে তোমরা। আর ভিডিওতে জুড়ে থাকতে হলে মানে ভিডিওতে জুড়ে থাকো, আর মানে চ্যানেলের সাথে জুড়ে থাকতে হলে কি করতে হবে, চ্যানেলটাকে গিয়ে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিতে হবে। তো তোমরা কিন্তু দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমাদের জন্য এত ভালো ভালো ভিডিও দিচ্ছি, আর সামনে আরও ভালো ভালো ভ্লগ আসবে, তো তোমরা কিন্তু সাপোর্ট করছো না, সাবস্ক্রাইব করছো না সেভাবে। তো এক্ষুনি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো। তো আর লাইক যেন না থামে, লাইক কিন্তু পাচ্ছি না একদম। 4-5টা করে লাইক হলে গাইজ মানে ঠিক লাগে বলো? আমি এত কষ্ট করে তোমাদের জন্য এত ভালো ভালো ভিডিও তৈরি করছি, মানে নিজের সাধ্য মতো। তা তোমরা দেখছো, কিন্তু মানে দেখে কিন্তু ভিডিওতে কিন্তু লাইক দিচ্ছ না। তো লাইক না করলে একটা ইউটিউবারের কিন্তু সেই মোটিভেশনটা আসে না। তো তোমরা কিন্তু বেশি করে লাইক করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে শেয়ার করো, কমেন্ট করে জানাও কিরকম লাগছে, তবেই তো ভালো লাগবে, তাই না? আর তারাপীঠের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাওনি কিন্তু কেউ। অবশ্যই কমেন্ট করে জানাও কিরকম লাগলো। তো এই হলো ব্যাপার, সারা গা হাত পায়ে ব্যথা হয়ে রয়েছে। আর ঠান্ডাটা এখানে পড়েছে তারাপীঠের থেকে, এখানে ঠান্ডাটা একটু বেশি আছে, বীরভূমের দিকে অতটা ঠান্ডা নেই, এখানে ঠান্ডাটা একটু বেশিই লাগছে। তো কি আর করা যাবে, ঠান্ডা তো পড়েই গেছে, শীতের তো টাইম হয়েই গেছে। আজকে ডিসেম্বরের 15 তারিখ হয়ে গেল, আর 10 দিন পরে ক্রিসমাস। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, ভিডিওর সাথে জুড়ে থাকো, কি হয় না মানে দেখতে থাকো। এরপরে লাঞ্চ করবো, লাঞ্চ করে উঠে রেস্ট নিতে হবে, তার কারণ মেডিসিন খেয়েছি, আজকেই মেডিসিনের কোর্স কমপ্লিট হয়ে গেছে। তো খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এবার দুপুরে একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে তার কারণ এখন পারছি না, শরীর প্রচন্ড মানে ব্যথা, শরীরে হাত পায়ে এখনো পর্যন্ত ব্যথা আছে। তো আস্তে আস্তে রিকভারি হচ্ছে অনেকটা। তো মেডিসিন খাওয়ার পরে, ইঞ্জেকশন নেওয়ার পরে হাতটা অনেকটা রিকভারি করেছে। এমনি আমার শরীরে একটু টানটা বেশি, তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো চলো আবার পরে তোমাদের সাথে একবারে, পরে যদি সময় পাই হবে, আর নাহলে বিকেলে একবারে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। A few moments later. তো গাইজ, ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে, মানে অঘরে ঘুমাচ্ছিলাম, মা ডেকে দিল। মা বললো যে অনেকটা বিকেল হয়ে গেছে, উঠবি না? আনলাম যে ওই খেয়ালই নেই। অ্যাকচুয়ালি গাইজ মেডিসিন খেয়েছি, তো মেডিসিনের একটা রিয়াকশন, মানে প্রচন্ড ঘুম হচ্ছিল। তো হাত টাত অনেকটাই শুকিয়ে গেছে, তো ভয়ের কোনো কারণ নেই। তো খুব ভালো লাগছে যে এতটা তাড়াতাড়ি আমার রিকভার হচ্ছে আস্তে আস্তে। আর সবকিছুই বোধহয় সম্ভব হয়েছে তোমাদের ব্লেসিংস, তোমাদের ভালোবাসা, সবকিছু পসিবল হচ্ছে, স্মুথলি হয়ে যাচ্ছে। আর কিছুটা প্রিকশন আমি মেনটেন করে চলছি, তার কারণ হচ্ছে কি, যতটা হাতে জল কম লাগানো যায় আমি ততটাই চেষ্টা করছি। কিন্তু করলে কি হবে, জল তো লাগাতেই হবে গাইস, কেননা খেতে গেলে কিছু মানে করতে গেলে তো জল তো লাগবেই। তো আমি খাচ্ছি এখনো স্পুন দিয়েই খাচ্ছি, তার কারণ কিছু করার নেই, মানে যতটা কম জায়গাটাকে ভেজানো যায় ততটাই চেষ্টা করছি। তো মা আমাকে হেল্প করছে, খাবার মেখে দিচ্ছে, আমি তারপরে স্পুন দিয়ে খেয়ে নিচ্ছি। তো ভাত খেতে গেলে যে সেটাকে যদি স্পুন দিয়ে খেতে হয়, সেটা কিরকম লাগে গাইস তোমরাই বলো। মানে কিন্তু খেতে হচ্ছে, কিছু করার নেই, ইচ্ছা করে তো আর হয়নি। এটা ব্যথাটার মানে এইখানে জায়গাটা তাড়াতাড়ি শুকানোর জন্যই আমি তার জন্যই এটাকে করছি। বুঝতেই পারছো কতটা ডিপ হয়েছে, তো সেই জন্য চেষ্টা তো করতেই হবে। এই হলো ব্যাপার। তো সবই ঠিক আছে, এখন আমি বেরোতেও পারছি না, বাইকও চালাতে পারছি না, সাইকেলও চালাতে পারছি না। তো তোমরা কটা দিন একটু ধৈর্য ধরো, তারপরে ঠিক হয়ে গেলেই আমি আবার বেরোবো। সঞ্জুর সাথে আমার বেরোনোর কথা আছে কালকে, দেখি ওর সাথে একটু গাড়ি স্পেয়ার পার্টস আনতে যাওয়ার কথা আছে।
তো জানি না ওর যদি টাইম হয় তো ডেফিনেটলি বেরোবো। আমি তো এখন ঘরেই বসে রয়েছি, কারণ আমি এখন খরা হয়ে গেছি আমার যে অবস্থা। আমি মানে এখন বাড়ির থেকে বেরোতে দিচ্ছে না, তার কারণ হচ্ছে গিয়ে যেহেতু আমার এত বড় চোট লেগেছে। তো বলছে, অ্যাকচুয়ালি ঠিকই বলছে, তার কারণ বাইরের জার্মসটা যত কম লাগানো যায় তত ভালো, কারণ ওপেন এক্সপোজ রয়েছে এটা। তো সেই জন্য একটু টেনে গেলেই আমি বেরোবো, তোমাদেরকে কথা দিলাম। আর হাতে ব্যথাটা এখন একটু আছে, তো ওটা কমে গেলেই আমি বেরোবো, কথা দিলাম তোমাদেরকে। এই জায়গাটা এখনো ফোলা রয়েছে, এটা পুরো না শুকালে ফোলা ভাবটা কমবে না। তো যাই হোক, উঠে গেছি এখন। মা মা তো এখন মার সাথে তো রুটি করছে, হেল্প করে দিতে পারছি না, খারাপও লাগছে নিজের, কিন্তু কিছু করার নেই। কি করব, আমি তো ডান হাত দিয়ে সব কাজ পুরো ফোর্স দিয়ে করতে পারছি না, কেননা ওইখানে যদি আবার লেগে যায় তো আবার রক্ত বেরিয়ে যাবে, কাঁচা হয়ে যাবে জায়গাটা। তো সেই জন্য মা বললো আমিই করে নেবো, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। তো যাই দেখি, উপরে গিয়ে সন্ধ্যেটা দিতে হবে, তার কারণ প্রায় সন্ধে হয়েই গেছে, 5টা বেজে গেছে, সন্ধে হয়ে গেছে। তো সন্ধ্যেটা দেবো, সন্ধ্যেটা দিয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে অ্যাজ ইউজুয়াল আবার কথা বলছি। 2000 years later. সন্ধে টন্ধে দিয়ে আমি চলে এসেছি, আর চলে এসেছি ওর নিচের ঘরে, এখন একটু বসে আছি। আর মা এখানে খাওয়ার জন্য আমাকে দিয়েছে একটা ল্যাংচা, পেড়া আর রসগোল্লা। তো এটা এখন খাবো, তার কারণ হচ্ছে গিয়ে মানে বেশ মিষ্টি তো জানো, একদম মানে ভালোই খাই। এখন খিদে পেয়েছে, বললাম কি খাই, মিষ্টি খাওয়া যাক। আর সন্ধ্যাটা দেওয়ার সময় একটু আস্তে আস্তে দিচ্ছি, তার কারণ হচ্ছে কি হাতে যেহেতু এখন পুরো ব্যথা কমেনি, মানে যেহেতু বেশি স্ট্রেস দিলে এই জায়গাটা আবার হয়ে যেতে পারে, তো সেই জন্য। তো এ নিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে, কি হয় না হয় তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করছি সবকিছু। আর আরো ভালো ভালো ভিডিও আসবে, আর তার জন্য কি করতে হবে, এক্ষুনি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর বেশি করে লাইক চাই, লাইক কিন্তু কম পড়ছে, লাইকটা কিন্তু বেশি করে দরকার, তো লাইকটা করে দাও। আর এখন দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা পুরো অগোছালো হয়ে রয়েছে। তো দেখো, কম্বল টম্বল সব একদম এক জায়গায় দলা করে রাখা রয়েছে। আমি ঘুম থেকে উঠে গিয়ে এরকমই অগোছালো হয়ে থাকে, তো এরকমই রয়েছে আর কি। তো এই খাচ্ছি এখন। আর মা ওদিকের ঘরে রয়েছে, বাবা এখন গেল ওদিকে, আর আমি এখন এখানে বসে আছি। কারণ সন্ধ্যের পর থেকে এই ঘরটাই আমার সম্বল হয়ে যায়, মানে মানে অন্ধকার রুমটাই আমার সম্বল। কিছু না, মানে জবের থেকে আমার সাথে ওরকম একটা ইনসিডেন্ট হয়েছে, তারপর থেকে এই অন্ধকার রুমই আমার সম্বল, আমার সঙ্গী। ভালো লাগে, মানে একাকিত্ব, অন্ধকার রুম, এটাই এখন আমার সঙ্গী হয়ে গেছে, আর এটা নিয়ে আমি ভালো আছি। তো যাই হোক, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, খেয়ে নিই আগে। তো গাইস এখন চলে এসেছি এদিকের ঘরে, আর এদিকে মা বসে রয়েছে, আমিও বসে রয়েছি। তো একটু হ্যালো বলে দাও। হ্যালো। মা এখন প্রচন্ড ঠান্ডা লেগেছে, দেখতেই পাচ্ছ, এখন বসে রয়েছে। তো মা এখন একটু টেনশনে রয়েছে যে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এটা নিয়ে একটু টেনশনে রয়েছে। বলো কি বলবে। কি আর বলবো, কেটে কুটে তো একাকার অবস্থা, ঠান্ডায় ব্যথা যন্ত্রণা, এর একটা কষ্ট। কম আর কি কষ্ট। করা যাবে, যেটা কপালে থাকবে গাইস সেটা তো হবেই, তাই না? তো আমি মাকে বলছি অত টেনশন করার কিছু নেই, যেটা কপালে থাকবে সেটা তো হবেই। আর কি হবে মানে অত ভেবে কি হবে, মানে জন্মেছি যখন, একদিন না একদিন তো চলে যেতেই হবে। কিন্তু তার মধ্যেও ব্যাপার আছে, কখনো মানে সবাই চেষ্টা করে নিজেকে সেফ রাখার, বাট আমার নিজের প্রতি নিজের কোনো অত নেই, মায়া দয়া নেই। তার কারণ একটা সময় ছিল, হ্যাঁ এখন তোমরা বলতে পারো নিজেকে ভালোবাসাটা ইম্পর্টেন্ট, নিজেকে মেইন ভালোবেসে করাটা ইম্পর্টেন্স দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমি কখনো সেই দিকে কখনো ধ্যান দিতাম না, মানে এখনো দিই না। ইনফ্যাক্ট আগে একটা সময় ছিল নিজেকে ভালোবাসতাম, কিন্তু মানে কিছু মানুষের জন্য না আমি নিজেকে ভালোবাসতেই ভুলে গেলাম, মানে তখন ওইটা আর আসতো না মন থেকে। কিন্তু সেটা সম্পূর্ণ ভুল জায়গাতে অ্যাপ্লাই হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে হয় না, আমাদের মানে অ্যাপ্লিকেশনটা ভুল জায়গায় চলে যায়, তখন আমাদের মানে হিতে বিপরীত হয়। তো এটাই হয়েছে। তো মিষ্টি মিষ্টি খেয়ে এখন এদিকের ঘরে এসে গেছি, তো মার সাথে কথা বলছিলাম। বাবার বক্তব্য হচ্ছে যে অতটা বয়ে নিয়ে আসার কি দরকার, শক্তিগড় থেকে যেহেতু ল্যাংচা মানে আনার কথা বলা হয়, তো বাবা বলবে যে অতটা বয়ে আনার কি দরকার, তো রাস্তাঘাটেই তো মানে রাস্তায় তো খেয়ে আসলেই হয়। তো মানে আনিনি আর কি, এবারে আনিনি।
তার কারণ হচ্ছে আনতে অনেক হ্যাপা হয়ে যায়, তো সেই জন্য আনা হয়নি। তো যাই হোক, আর কি করা যাবে, খেয়েছি, অবশ্যই খেয়েছি, তো আনিনি কারণ আনতে প্রচণ্ড হ্যাপা, আর গাড়িতে ওরকমভাবে নিয়ে আসা হাত প্রচণ্ড ব্যথা হয়ে যায়। তো এই হচ্ছে কথা। তার বাবা এখন জাস্ট বেরোলো বাইরে, মাথাটা টুপি দিয়ে টুপি পরে ঢেকে ঢুকে বেরোলো, তার কারণ বাবার শরীরটা একটু আগের থেকে একটু ভালো আছে। তখন রাইড করার পরে একটা না একটা একটু তো একটা শরীরে একটা ডাইসি একটা ভাব থাকে, তো এটা এখন ঠিক আছে, এখন একটু বেরোলো। আর ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, তো মানে দেখতেই পাচ্ছি ঠান্ডাটা ভালোই পড়েছে। আর তারাপীঠের থেকে এখানে ঠান্ডাটা বেশি আমার ফিল হচ্ছে। সেদিনকে আমার সকালে গেলাম, কাকুর গাড়ি চালাচ্ছিলাম, মানে লিটারেলি ট্যাঙ্কের সাথে না পাটাকে পুরো মানে একদম ফিক্স করে দিয়ে চালাচ্ছিলাম। তার কারণ পা যদি মানে ট্যাঙ্কের থেকে যদি সরিয়ে দিই, তো ট্যাঙ্ক গার্ডের থেকে যদি সরিয়ে দিই, তো কি হয়, কি হচ্ছিল, পাটা কাঁপছিল ঠান্ডায়, উইন্ড ব্লাস্টে। তো আমি কি করলাম তখন, মানে ট্যাঙ্কের সাথে ফিক্স করে দিলাম পাটা। তাতে কি হচ্ছে, অনেক কমফোর্টেবল রাইড হলো এবং মানে কোনো মানে হ্যাসেলও হলো না। তো এই হলো ব্যাপার, একদম মানে শক্তিগড়ে গিয়ে দাঁড়িয়ে করেছি। তো তারপর থেকে পরপর আমরা মানে করে গেছি আর কি, রাইড করে গেছি, আমাদের কোনো প্রবলেম হয়নি। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। A few moments later. তো গাইজ এই ওই ঘর দিয়ে চলে এসছে অনেকক্ষণ আগে এখানে, এদিকে এসে একটা কাজ করছিলাম আর এডিটই করছিলাম। তা আলাম যে আর তোমাদের সাথে একটু কথা বলে নি আর ভিডিওর এন্ডিংটাও দিয়ে দিই। আজকে সারাদিনে তো সেইভাবে ভিডিও তো করার টাইমও পাইনি, মানে যেদিন যেরকম হয় সেইভাবে করি। আর দেখতেই পাচ্ছ হুডিটা পরে নিয়েছি, শীতকাল মানে হুডি, এটা আমার খুব পছন্দের, কারণ হুডি মানে শীতকাল পরা মানে আমি হুডিটা পরি অলওয়েজ, মানে এটা স্টাইলও বটে, একটা স্টাইল ক্যারি করে, আর তার সাথে একটা মানে ঠান্ডার থেকেও ওটাকে মানে অনেক প্রিভেন্ট করে। তো ওটা পরে নিয়েছি, তো এটা আমার অনেক পুরনো আর কি এই ইয়েটা। আর পরার স্টাইলটা দেখো, ডান হাত বের করা, তার কারণ হচ্ছে গিয়ে ডান হাতে যেহেতু ব্যথা, সেই জন্য মানে হাতাটাকে ভিতরে ঢোকাতে একটু প্রবলেম হচ্ছে, তো সেই জন্য মানে এইভাবে পরে নিয়েছি। তো যাই হোক, মানে এই হলো ব্যাপার। আর মার কাছে তো শুনতেই পেলে, মা একটু এটা নিয়ে টেনশনে রয়েছে যে আমি পুরোপুরি ঠিক হয়ে উঠবো, এটা নিয়ে একটা টেনশনে রয়েছে। আর না, টেনশনের কিছু নেই, আমি একদম ঠিক আছি। একটু ব্যথা তো থাকবেই, মানে পুরুষ মানুষ হয়েছে, এইটুকু যদি ব্যথা সহ্য করতে না পারি তাহলে কি করে হবে, তাই না? এইটুকু ব্যথা তো থাকবেই। জীবনে কত মানুষ কত ব্যথা দিয়ে গেছে, তাই ওই ব্যথার কাছে তো এই ব্যথা কিছুই না। মনের ব্যথা হচ্ছে সব থেকে বেদনাদায়ক, কষ্টদায়ক, কিন্তু শরীরের ব্যথা তার কাছে কিছুই না, সে তুলনায় কিচ্ছু না, নাথিং। তো এই হলো ব্যাপার। তো কি হলো না হলো সবটাই তোমরা দেখতে পেয়েছো। তো ভিডিওটা আর বড় করবো না, এই অবধি যদি দেখে থাকো অ্যাজ ইউজুয়াল ভিডিওটা, তাহলে কি করতে হবে, একটা লাইক করে দাও, কমেন্ট করে জানাও কিরকম লাগলো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, শরীর_সরকার, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে ফলো করে নিতে পারো। তো যাই হোক, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তো চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায়। তো চলো গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।